बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা নেক্সট যে বইটা শুরু করব, কটা বাচ্চা এখন জাস্ট এটার আউটলাইনটা পড়বো, 11:30 আমরা আউটলাইনটা পড়বো। এটার উপর একটা বই আমরা পড়ছি, ফিতনাতুত তাকফির, আপনার নাসিরুদ্দিন আলবানির। আমরা ইংলিশেও বোধহয় পড়ছি, এটা বই হিসাবে পড়িনি, একটা লেখা হিসাবে পড়ছি। এটা সিলেটের আবু তাহের ভাই বোধহয় একটা বই আকারে বাইর করছেন, ট্রান্সলেশন আলবানির বইটা আর কি, অরিজিনালি বা আলবানির লেখা। আমরা এটা নিয়ে অনেক আলোচনা আমাদের গ্রুপে করছি। এটা ডক্টর সালেহ আল ফওজান ওনার লেখা একটা বই, এবং এটা একটু অন্য পার্সপেক্টিভ আমার মনে হয়েছে। ওইটা এক ধরনের ইস্যুতে লেখা হয়েছে, এটা এক ধরনের। সব কিছু কিন্তু ডিফারেন্ট ইস্যু হতে হবে। ওয়ালাল বারা ধরেন অনেকে একরকম করে বলছেন, ওয়ালাল বারা নিয়ে একরকম করে লেখালেখি আছে অনেকের, আবার সালেহ আল ফওজানের লেখাটা একটু অন্যরকম, যেভাবে উনি সাজায় পয়েন্ট ওয়াইজ বলছেন। তো এই একই ব্যাপার এখানে। তো এখানে আমরা শুধু প্রথমে আউটলাইনটা দেখি, ওনার বইটার সম্বন্ধে যে ডিসক্রিপশন দিয়েছেন সেটা দেখি। ডিক্লেয়ারিং এ মুসলিম, এমনি নাম হচ্ছে, আচ্ছা, ডিক্লেয়ারিং এ মুসলিম টু বি অ্যান অ্যাপোস্টেট অ্যান্ড ইটস গাইডলাইন্স। একজন মুসলমানকে কাফের ডিক্লেয়ার করা এবং সেটার সম্বন্ধে সেটার গাইডলাইনগুলো, মানে এটা নিয়ে জানার যেটা আছে, দিক নির্দেশনা যেটা আছে, সেটা হচ্ছে এই বইটারই। তো পেছনে যে কথাগুলো লিখছেন ওগুলো আমরা আগে পড়ি। আপনারা করেন কিনা আমি জানি না। আমাদের দেশে অঙ্কের দেখবেন অনুশীলনী 4.1 স্টার্ট হয় ক্লাস অঙ্ক দিয়ে, কিন্তু আসলে এর আগের কথাগুলো পড়া উচিত। প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টার আগে কিন্তু একটা থিওরি থাকে, ঠিক না? এগুলো কিন্তু আমাদের দেশে পড়ায় না, স্কুল লেভেলে পড়ায় না। ইসে লেভেলে তো ওইগুলোই পড়ায়, আপনার যখন অনার্সে গেলেন বা মাস্টার্সে গেলেন ওইগুলোই পড়ায়, বা অঙ্কটা পরে আসবে। কিন্তু স্কুল লেভেলে কী আসবে? টিচার এসে পয়লে বোর্ডে লিখতে শুরু করলো 4.1, বুঝছেন না? এইখানে তোমরা ভাগ শিখবা, গুণ শিখবা, একটা কিছু, কিন্তু তার আগে অনেক দামি কথা থাকে। আচ্ছা, এখানে কি বলতেছেন পরে দেখেন। সো দ্যাট হুএভার ইজ নট প্রফিশিয়েন্ট ইন ইট শুড নট স্পিক অ্যাবাউট ইট। যে এটার এক্সপার্ট না, প্রফিশিয়েন্ট না, সেই জন্য কথাই বলবে না। Nor should anyone who is not certain about it, its general rules as well as its principles, enter upon it. আচ্ছা, that is the subject. Nor বলে বলতেছেন, এটাও করবে না, মানে এটা নিয়ে কথা বলবে না। আর যে নিশ্চিত না, জেনারেল রুলস অ্যাজ ওয়েল এজ দ্য প্রিন্সিপালস। জেনারেল রুলস আছে কিছু তাকফিরের, প্রিন্সিপালস মূলনীতি আছে, উসুল আছে, সেগুলো যে জানবে না কাউকে কাফের প্রতীয়মান করার জন্য, কাফের ডাকার জন্য, কাফের ফতোয়া দেওয়ার জন্য, সে এটাতে ঢুকবেই না, এই ব্যাপারটাতে। আচ্ছা, এই সাবজেক্টে ঢুকবে না। নর শুড এনিওয়ান হু ইজ নেগলেক্টফুল ইন দিস ম্যাটার, হু ডাজ নট হ্যাভ গায়রা বলছেন এখানে, মানে সেন্স অফ অনার about the religion of Allah, then as a result the corrupt ideologies and misguided sects will slip into the religion of Allah. Then the truth will be mistaken for falsehood. আচ্ছা, এই কথাগুলো কেন পড়ছে? এগুলো ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, দেখেন এবার কি বলতেছেন। এরপরে বলতেছেন যে হু ইজ নেগলেক্টফুল অফ দ্য ম্যাটার অ্যান্ড হু ডাজ নট হ্যাভ, যার আত্মসম্মান বোধ নাই, এবং যে এই ব্যাপারে এই জিনিসে কিছু মনে করে না, যে মুখ দিয়ে কাউকে কাফের ডাকে, একজন মুসলিমকে কাফের বলা, বা এ তো ইসলাম থেকে বাইরে হয়ে গেছে, কথায় কথায় বলে না, অনেক মানুষ আছে না, এইটার যে ওয়েটটা বোঝে না, এবং যার আত্মসম্মান বোধ নাই। আচ্ছা, সেন্স অফ অনার, সেন্স অফ এই গায়রা যেটা বলছেন আর কি, এটা গিরার একটা শব্দ আছে, গায়রা এখানে। এটা কি বলতেছেন যে সেন্স অফ অনার অ্যাবাউট দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, এটা হলো আল্লাহর দিন সম্বন্ধে যার সম্মানবোধ আছে, সেটা যার নাই, তার উচিত না এগুলো।
আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে কিন্তু মানে মানুষরা বলে এইসব কথাটা, মানে খুব খুব মানে কী বলবো, একেবারে জাহিল মানুষ, হয়তো এক একটা নামাজও পড়ে না, কিন্তু কথায় কথায় এটা বলেতেছে, আর এ তো একদম কাফের মতো কথা বললো বা একটা কিছু বললো। তাহলে কি হবে, সেই মানুষ যদি করে তাহলে কি হবে? As a result, the corrupt ideologies and misguided sects will slip into the religion of Allah. এটা করলে কি হবে, যারা যদি করে কেউ, মানে যার এই সেন্সটা নাই বা এরকম নাই, আপনার মানে সেন্স অফ অনার নাই, যার সে যদি করে তাহলে কি হবে, যে মিসগাইডেড সেক্টস উইল স্লিপ ইনটু দ্য করাপ্ট আইডিওলজিস। করাপ্ট মানে আপনার দূষিত আইডিওলজি যেটাকে বলি আমরা। অ্যান্ড মিসগাইডেড সেক্টস এখনকার দুনিয়ার, বর্তমান দুনিয়ার গ্লোবালি সবচেয়ে বড় ফিতনার একটা হচ্ছে এটা, মানুষকে, মুসলিমকে কাফের করা, আমি আপনাকে, আপনি আমাকে, বা এমনকি এটা এই এমন পর্যায়ে গেছে যে মক্কা এবং মদিনাকে দেয়ার আর সেক্টস যারা দারুল কুফর বলে এখন। মক্কা আর মদিনা নাকি দারুল কুফর এখন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে সারা দুনিয়ার থেকে সাপ যেভাবে গর্তে ঢুকে সেইভাবে রিলিজিয়ন গুটায় নিয়ে এসে শুধু মক্কা এবং মদিনায় থাকবে, সহি দিন থাকবে, ওইটা নাকি দারুল কুফর হয়ে গেছে। আপনি আমি আমি হজে বসে বলে, সাক্ষী পাওয়া গেছে, হজে বসে বলে। আচ্ছা, দেন দ্য ট্রুথ উইল বি মিস্টেকেন ফর ফলসহুড। তখন কি হবে, পরিণতিটা কি হবে? সত্যকে মানুষ মিথ্যা বলে জ্ঞান করবে। মানে এটা উনি যেখানকার কথা বলছেন, যেই পর্যায়ের কথা বলছেন, সেই পর্যায়ে না হলে অন্য পর্যায়ে আমি বলতেছি, একটু একটু সাধারণ মানুষের জীবনে বা সাধারণ পর্যায়ে তো এটা এখন অলরেডি হচ্ছে এখন, তাই না? আপনি আপনি যখন একটা শুদ্ধ করতেছেন, মানুষ সেটাকে মিথ্যা মনে করতেছে। আপনি যখন মিথ্যাই বলতেছেন, মানুষ সেটাকে একটা বুজুর্গি মনে করতেছে। আমাদের এসে দেখতেছে, মানে ভর্তি এটা। আচ্ছা, অ্যান্ড ইজ চার্জ টু দ্য, আচ্ছা ওমা, আচ্ছা, উইচ ইজ নট ফ্রম ইট অ্যান্ড দ্যাট উইচ ইজ নট ফ্রম ইট উইল এন্টার ইনটু দ্য রিলিজিয়ন। মানে যা এই দিনের না, সেটাও এই দিনের ভিতর চলে আসবে, আর যা যে দিনের আছে সেটা আর থাকবে না ওইখানে, যখন এরকম করেই করবে। আচ্ছা, এরপর বলেন, অ্যান্ড দিস সাবজেক্ট, মানে এই তাকফিরের সাবজেক্টটা, হুএভার ডাজ নট হ্যাভ রিলিজিয়াস নলেজ, যার জ্ঞান নাই, হ্যাঁ, মারিফা, এই মারিফা মানে ওই মারিফত না, কিন্তু আমরা এই শব্দগুলো যেখান থেকে শুনতে অভ্যস্ত, মারিফত, তরিকত আমরা শুনি না, এটা ওই মারিফা না, এটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাচ্ছেন এখানে। মারিফা ব্র্যাকেটে বলছেন দ্যাট ইজ লার্নিং সামথিং বাই ওয়ান অফ হিজ ফাইভ সেন্সেস, মানে ফাইভ সেন্স দিয়ে সে জানে, এটাকে হলো মারিফা, মানে পরিচিতি, পরিচয়, জানে, পঞ্চেন্দ্রিয় দিয়ে যে জানে জিনিসটাকে। অ্যান্ড বাসিরা বলে আবার ব্র্যাকেটে দিচ্ছেন স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টেলিজেন্স, মানে গভীর বুঝ যেটাকে বলি, এবং প্রজ্ঞা, এটা বলছেন বাসিরার আন্ডারে। ইট ইজ নট পসিবল ফর হিম টু স্পিক কনসার্নিং দিস ম্যাটার, এইসব যদি না থাকে, এই ব্যাপারে কথা বলার সম্ভব না তার পক্ষে। কোন ব্যাপারে? তাকফিরের প্রিন্সিপাল এবং গাইডলাইন্স, কখন কীভাবে করতে হবে। আচ্ছা, no one should be declared an apostate except the one whom Allah and His Messenger has declared him to be an apostate due to him committing one of the nullifiers of Islam. কাউকেই অ্যাপোস্টেট, রিদ্দা, মুরতাদ করা উচিত না যদি না তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী মুরতাদ হয়ে থাকে সে, তাইলে except Allah and or his messenger has declared him to be an apostate. তারা কিভাবে ডিক্লেয়ার করছেন? তারা গাইডলাইন দিয়ে দিয়েছেন, এইটা করলে স্পেসিফিক্যালি এইটা করলে হবে। ডিউ টু হিম কমিটিং ওয়ান অফ দ্য নালিফায়ার্স অফ ইসলাম, ইসলামকে যেগুলো শেষ করে দেয়, ইসলামকে যেগুলা নওয়াকিদ যেগুলো বলি আমরা, যেগুলা ধ্বংস করে দেয়, সেইগুলা যদি না করে থাকে, তাইলে কাউকে রিদ্দা বা মুরতাদ বলা উচিত না। হুইচ হ্যাজ বিন অ্যাগ্রিড আপন অ্যামং দ্য পিপল অফ নলেজ, যেগুলো মানুষ যারা আলেম যারা, তারা যেটার উপরে অ্যাগ্রি করছেন। আপনারা জানেন, আমরা এখানে অনেকবার বলছি, 12টা পয়েন্ট বলি আমরা 12টা বলি, আব্দুল আজিজ বিন বাজ 10টা বলছেন, অন্য জায়গায় কেউ 20টা বলছেন, ওইগুলোকে বড় ছোটো করে। কিন্তু আমি কিন্তু যত জায়গায় এই জীবনে হালাকা করছি বা প্রোগ্রাম করছি বা গ্রুপে করছি, সবখানে এই পয়েন্টগুলো আমি বারবার বলি।
বারবার বলি যেন এগুলো অলমোস্ট মুখস্থ হয়ে যায় যেন আমাদের, কারণ এই জিনিসগুলো আমাদের দেশে শিখায় না এবং কেউ মেথডিক্যালি শিখায় না, এবং এগুলো শেখাটা অত্যন্ত দরকার। কারণ আমি তো দেখছি, আমি আমার জীবনে গ্রস যদি বলি, আমার ফ্যামিলি মেম্বার্স, আমি আমার যারা পরিচিত, এই 12টার ভিতর 5টা 6টা তো খুব কমন, একদম 5টা 6টা খুব কমন না। আমরা বড়ই হয়েছি এভাবে করে, দাড়ি নিয়ে টুপি নিয়ে হাসি ঠাট্টা করতে করতে বড় হয়েছি, সিনেমা নাটক দেখতে হয়েছে না, আমরা এভাবে বড়ই হয়েছি। স্বাধীনতার পরপর কী হয়েছে, আমাদের টেলিভিশন, আমাদের নাটক, আমাদের সিনেমা, আমাদের উপন্যাস, আমাদের হুমায়ুন আজাদের কি পাকসার জমিন সাতবাত, এগুলোতে আছে কি দাড়ি টুপি দাড়ি টুপি দাড়ি টুপি। এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য যেটা বই লিখছে, দেখেন যে দেখছেন না, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, এটা তো একটা বেস্ট সেলার, এটা ইউ মাস্ট বাই, প্রত্যেক ঘরে থাকা উচিত। ওই যে উনি কমিউনিস্ট, সেই জন্য লিখছেন এরকম করে। উনি বলছেন যে মুক্তিযুদ্ধের কোনো ডিক্লারেশনে কোনো দিন ধর্মনিরপেক্ষতা বলতে কিছু ছিল না, বরং প্রত্যেকটা জিনিসে ইনশাল্লাহ মাশাল্লাহ, এবং মুক্তিযুদ্ধকে আল্লাহর পক্ষের, ইসলামের পক্ষের একটা কাজ বলে প্রতিমান করার চেষ্টা করা হয়েছে, এবং আসলে তাই ছিল। হিন্দু লোক লেখছে, কিন্তু ফ্যান্টাস্টিক লেখছে। তো বলছে যে কি একটা ছবির একটা সিন দিছে, আমি জানি না কী ছবি, জানি বাংলাদেশি কোনো একটা সিনেমা, ওইখানে দেখা যাচ্ছে যে এই রাজাকারটা হইলো দাড়ি টুপি, যেরকম আমি দেখতে এখন আর কি, অরিজিনাল রাজাকারটার ছবি তুলে দিছে ওইখানে, বুঝছেন, একটারও দাড়ি টুপি নেই, সব ক্লিন শেভ, লুঙ্গি পরা, পরা, বুঝছেন না, আলেমের সাথে কোনো মিলই নেই। ওই অরিজিনাল রাজাকারগুলোর আইনা, যে মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর অফিসে আইনা বন্দি করছে, এই শাস্তি দিতেছে, পা ঝুলাই রাখছে, একটারও দাড়ি টুপি নেই। বলছে রিয়েলিটি হলো এটা, আর হলুদ মিডিয়া করতেছে ওইটা, বুঝছেন না, দাড়ি টুপি দিয়া করে রাসূলের সুন্নাহকে করতেছে। প্রত্যেকে কালেক্ট করা উচিত, বিকজ দলিল আছে। দলিল পেপার দিয়া, পৃষ্ঠা নম্বর দিয়া, ডেট দিয়া দলিল আছে, সবাই পড়া উচিত, পড়া উচিত এবং কালেক্ট করে রাখা উচিত। আজকে আমাদের কাছে বোঝাই দেওয়া হচ্ছে যে ধর্মহীনতা এবং মুক্তিযুদ্ধ হচ্ছে সমার্থক শব্দ, তাই না? এরকমই তো ব্যাপার। মুক্তিযোদ্ধা হইলে আপনি দিন মুক্তিযুদ্ধের সাপোর্ট করে থাকলে আপনার দিনের কাজ করতে পারবেন না, আপনার দিন ধর্ম থাকবে না, আর দিন ধর্ম থাকলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারবেন না। অথচ এখানে কি বলছে দেখেন, কীভাবে মানুষ এটার সাথে যুক্ত হয়েছে এবং কীভাবে এটাকে আল্লাহর কাজ বোঝানো হয়েছে। এবং আল্লাহর কাজ বোঝে জমিয়তুল উলামায়ে হিন্দ যারা, বা ইন্ডিয়াতে যে আসাদ মাদানি বা এরা, তারা কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষেই করছে, যে এটাই জাস্টিস, এটাই ইনসাফ, এটাই আদল, বুঝছেন না? এবং এটাই সত্যের সাক্ষ্য যে মজলুম একটা জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে, তাই না? এরকম আসলে এটা হওয়ার কথা ছিল। এটার পিছনে আমাদেরও দোষ আছে। আমাদের যারা স্বাধীনতা বিরোধী যাদের বলি, তারা এত বছরেও মাফটা চায় নাই, এবং তারা এত বড় সত্য সাক্ষ্য দেয় নাই, তারা বলে নাই যে আমরা মজলুমের পাশে দাঁড়াই না, এটা ভুল হয়েছে। আর একইভাবে কমিউনিস্ট বা বাম যারা আছে, তারা তো এটা দেখাইতেছে যে আমরা তো এইটার ওইটারে খেদানোর লিগে আমরা দেশটাকে স্বাধীন করছি, কিন্তু জিনিসগুলো যে তা না, এটা এই দলিলটাতে দেখবেন আপনি, প্রত্যেকটা জিনিস দলিল দিয়ে দিয়েছে। শেখ মুজিবের বক্তৃতা থেকে শুরু করে, স্বাধীনতার আগে পরে বাংলাদেশ কি বলে বেতার বা অন্য সে কীভাবে ডিক্লারেশনগুলো আসছে, কীভাবে এইগুলো আসছে, অ্যাপ্রোচগুলো দেখেন। এর সাথে ইসলামের কোনো সংঘর্ষ ছিল না, সাংঘর্ষিক কিছু ছিল না। ইট ইজ টুয়ার্ডস দ্য এন্ড অফ মুক্তিযুদ্ধ এই 4টা মূলনীতিকে অ্যাড করে দিয়ে আমাদের বানাই দিছে, এগুলো ধর্মনিরপেক্ষতার জুড়ে দিছে, বুঝছেন না? কিন্তু এগুলোর কোনো প্রসঙ্গ ছিল না তখন। দেখেন, সবাই পড়েন ইনশাল্লাহ। একজন হিন্দু লেখছে, এটা হলো লজ্জার কথা, তাই না? লজ্জার কথা যে এই দেশের 17 কোটি মানুষের ভিতর যেন 15 কোটি মুসলমান থাকলে ওখান থেকে একটা ব্রেন থেকে এটা বাইর হয় না আর কি, এটা হিন্দু থেকে বাইরেতেছে। আচ্ছা আচ্ছা, তারপরে বলতে ফর দ্যাট রিজন ইট ইজ, এই যে জিনিসগুলা আমরা করছি না সবাই, ইসলামের জিনিসটা হাসিটা করছি না, এটা তো একটা নওয়াকিদুল ইসলামের একটা ইসলামের কিছু নিয়ে হাসি ঠাট্টা করা। আমরা টুপি নিয়ে দাড়ি নিয়ে করছি, আমরা এখনও করি, এখনও ওইটাই সিম্বল, লম্বা লম্বা দাঁত, মুলার মতো দাঁত দিয়া মুসলমানদের দেখানো। আচ্ছা, ফর দ্যাট রিজন ইট ইজ অব্লিগেটরি আপন দ্য মুসলিমস টু লার্ন বিফোর হি স্পিক্স। কথা বলার আগে শেখাটা তার জন্য অব্লিগেটরি। আপনার দাওয়াতে এই সাদেল ফজানের ছিল, ওই যে নবীদের দাওয়াতে নীতির ভূমিকাটা, উনি কী বলছেন, 1 নম্বর 7টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হচ্ছে নলেজ অফ দ্যাট টু হুইচ ইউ আর কলিং সামওয়ান, যার দিকে আপনি কাউকে ডাকতেছেন, এটা ছিল 1 নম্বর পয়েন্ট। এটা বলতেছেন এখানে যে আগে নলেজ পরে কথা বলবেন, আগে কথা বললে পরে নলেজ না। দ্যাট হি ডাজ নট স্পিক আনলেস ইট ইজ আপন রিলিজিয়াস নলেজ, এবং দিনের নলেজ ছাড়া সে কথাই বলবে না। এই যে তাহিনের একটা আছে না, তার ওই হাদিসের কথা, এটা যে হয় ভালো কথা বলো, উত্তম কথা বলো, না চুপ থাকো। এটা কত বড় একটা অ্যাডভাইস আসলে। অনেক সময় আমরা কিন্তু টকিং ফর দ্য সেক অফ টকিং আমরা করি, অনেক সময়
অস্বস্তি ভাঙতে করি। আমি যে ট্রেনে বসা যেন একটা সহযাত্রী আছে ফর 2 আওয়ার্স কোনো কথা হয় না, আজ এর একটা কথা আজকের দিনটা এরকম বলে শুরু করি, বা বুঝছেন না, এর কিছু মিন করে না, কিন্তু আমরা করি টকিং ফর দ্য সেক অফ টকিং। এই জন্য মানে চুপ থাকার একটা গুণ, কিন্তু সব মানুষ চুপ থাকতে পারে না, উসখুস করবে দেখবেন, মানে মনে হবে অস্বস্তি যে কথা বলতেছি না, এতক্ষণ ধরে বসেছি। আচ্ছা, আদারওয়াইজ হি উইল বি ডিক্লেয়ারিং এ মুসলিম টু বি অ্যান অ্যাপোস্টেট and he will have certainly committed 2 tremendous crimes. যদি এইভাবে না চলে, কেউ ইচ্ছামতো চলে, তাহলে সে একজন মুসলিমকেও হয়তো কখনো মুরতাদ বা কাফের বলে ব্র্যান্ড করবে, এবং দুইটা সাংঘাতিক রকম গুনাহ বা খারাপ কাজ করবে। One of the two is more severe than other. The greater crime is that he spoke about Allah without knowledge. বুঝছেন তো, মানে এটা কিন্তু এইভাবে চিন্তা করি না আমরা। কাউকে না জেনে কাফের ডিক্লেয়ার করলেন, একটা তো করলেনই, তার ব্যাপারে করলেন খারাপ কাজ, কিন্তু বড় ক্রাইম কোনটা করলেন? আল্লাহর ব্যাপারে জ্ঞান ছাড়া কথা বললেন, যেটা আমরা শিরকের চেয়ে বড় গুনাহ জানি। এখানেই বলছি, গত হালাকায় বলছি 22 সূরা আরাফের 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ক্যাটাগরিক্যালি 4টা গুনাহকে সাজাইছেন। 3 নম্বরে শিরক দিছেন, 4 নম্বরে দিছেন হচ্ছে উপরের দিকে, সবচেয়ে উপরে দিছেন হচ্ছে আল্লাহ সম্বন্ধে না জেনে কোনো কথা বলা বা অনুমানবশত কথা বলা বা মিথ্যা আরোপ করা, এটা বললেন এখানে। এই হচ্ছে আউটলাইনটা আমি পড়লাম, ভিতরে আজকে বই পড়বো না, একটু জাস্ট বই সম্বন্ধে জ্ঞাতব্য কিছু জিনিস পড়বো। এটা এই পার্টিকুলার কপিটা, এটা ছাপা হয়েছে, একটু দেখে দাঁড়ান, এইখানে ওহাইও প্রিন্টিং বলতেছেন, ওহাই তো আমেরিকাতে, আর কিছু নাই ঠিকানা সম্বন্ধে। 2012 সালে প্রথম ছাপা হয়েছে এটা তর্জমা করছেন আবু সুলাইমান মোহাম্মদ আব্দুল আজিম ইবন বেকার, মানে কনভার্টেড কোনো মুসলিম এটা করছেন। দেখবেন আপনি অনেক কনভার্টেড মুসলিম কিন্তু এই ইসের কাজগুলো করে থাকেন, এই তর্জমার কাজগুলো করে থাকেন। দাউদ বারবাং বা এরকম আরও অনেকের নামই আমরা জানি যারা এগুলো করে থাকেন। আচ্ছা, সাবজেক্টের ইসে আসছে মানহাজ ও আকিদারি। ইন্ট্রোডাকশনটা আমরা দেখতে পারি, আর সাবজেক্টের চ্যাপ্টারগুলো আমরা দেখতে পারি। সাবজেক্ট অফ তাকফির, ইস্যু অফ তাবদি মানে বিদাতি, যে আমরা কাউকে ব্র্যান্ড করি বা বলি, সেটার ব্যাপারটাও একটু করছেন, এখানে আনছেন। আর ইন্ট্রোডাকশনটা আমরা দেখি, আপনার আল্লাহর প্রশংসা করে বলতেছেন যে এটা খুব সিগনিফিক্যান্ট এই জন্য যে সার্টেনলি দেয়ার হ্যাজ বিন মাচ ডিসকাশন অ্যাবাউট ইট, ওল্ড অ্যাজ ওয়েল অ্যাজ নিউ। আগেও এটা একটা ছিল, আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাসকে খারেজিরা তাকফির করছিল, তাদেরকে কাফির জ্ঞান করছিল বা ডাকছিল, সেইখান থেকে শুরু হয়েছে, এবং আজ পর্যন্ত এটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট অফ ফিতনা, মুসলিম ওয়ার্ল্ডে একটা ফিতনারি। ইট হ্যাজ মিসগাইডেড দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হ্যাজ কজ মিস্টেকস। এটা আমাদের বুঝকে করছে এবং অনেক ভুল করছে আমাদের। তবে আমি জানি না, সকল ভুল কথার মতোই বোধহয় এই কথাগুলো শুনতে বোধহয় ইয়াংদের কাছে খুব অ্যাট্রাকটিভ লাগে। এই তাকফিরি মানহাজের কথাগুলো শুনতে খুব অ্যাট্রাকটিভ লাগে, বুঝছেন না? সকল ভুল জিনিস যেরকম মানুষের কাছে অ্যাট্রাকটিভ লাগে, নাচ অ্যাট্রাকটিভ লাগে, গান অ্যাট্রাকটিভ লাগে, একইভাবে এখানে এই বক্তব্যগুলোকে খুব অ্যাট্রাকটিভ লাগে, রক্ত গরম হয়ে যায়, হ্যাঁ জজবা আসে, হ্যাঁ ইমানি জজবা, রাইট। এই জজবা কথাটা অবশ্য মিনিং হচ্ছে অন্য, উর্দু আরবিতে, হিন্দিতে বোধহয় এটার মিনিং হচ্ছে এই এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা এটাকে জোশ হিসাবে দেখি আর কি, বাংলায় ওয়াজে যখন বলা হয়। সার্টেনলি ইট হ্যাজ লেড দ্য কিলিং অফ ওয়ান অ্যানাদার অ্যান্ড সেপারেশন অফ দ্য উম্মা। এই জার্নিতে actually কী লাভ হয়েছে? বহু মানুষ মারা গেছে, আর এই উম্মার বিভক্তি আসছে। আপনারা ইরাকে কত মানুষ মরছে আমি গুনে শেষ করতে পারবো না, একটা মানে ইরাকের যে ব্যাপারগুলো আর কি, অ্যাকচুয়ালি তো এখান থেকেই শুরু। আমেরিকানরা যা করার করছে, কিন্তু আমেরিকানদের পরবর্তী যেটা মুসাব আল জারকাওয়ি থেকে শুরু করে, আইএস থেকে শুরু করে, মুসাব আল জারকাওয়ি তো টেকনিক্যালি ফাউন্ডার অফ আইএস, এটা জানেন আপনারা বোধহয়, না জানেন না, এগুলো পড়াশোনা করেন। উনি তো আল কায়দার হইতে গেছিল, আল কায়দা তো ওনারা পাত্তা দেয় নাই, ফিরে আইসা উনি নিজেই এমন কাজ করলো যে আল কায়দা লজ্জা পেয়ে গেছে, মানে বাই হিজ রাইট আল কায়দা তখন তার কাছে ধর্ণা দিছে যে ভাই তুমি আমাদের রিপ্রেজেন্ট করো এখানে, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো উনি মানে একদম মানে স্লটারিংয়ে বিশ্বাস করতো, এবং
একটা একদম রিয়েল সেন্সে মানে আল কায়দা লজ্জা পায় মতো একটা সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলছিল আর কি, যেটা পরবর্তীতে মানে বগদাদি করছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি ফাদার অফ আইএস বলতে আমরা যেটা বুঝি এখন। আর উনি না বললে হয়তো আরেক রকমের চেহারা নিত, এটা সেটা অন্য ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা এটা আজকে শুরু করব না। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সাবজেক্ট অফ তাকফির, তাবদি অ্যান্ড তাফসিক, এই 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 কথাগুলো নেই। ইনডিড ইট ইজ দ্য সাবজেক্ট অফ তাকফির, তাবদি অ্যান্ড তাফসিক। আমরা কাউকে যে বেদাতি করবো বা বেদাতি বলে করবো, উইদাউট নলেজ অ্যান্ড ইনসাইট, জ্ঞান ছাড়া এবং ইনসাইট ছাড়া, জানা ছাড়া। অ্যান্ড এটা সালাল ফজনের কথা, কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ওনার কথা। অ্যান্ড ডিউ টু ইটস সিরিয়াসনেস দ্য স্কলার্স হ্যাভ বিন কনসার্নড অ্যাবাউট ইট। এটা এত সিরিয়াস ব্যাপার যে স্কলাররা সারা দুনিয়াতেই এটা নিয়ে খুব কনসার্ন। এই জিনিসটা বেদাতিও কিন্তু আমরা কথায় কথায় কিন্তু এটা টেন্ডেন্সি আমাদের যারা সই আকিদার চেষ্টা করি, কথায় কথায় মানুষকে বেদাতি ব্র্যান্ড করা। কিন্তু বেদাতি হইলেই তাকে বেদাতি ব্র্যান্ড করার দরকার নাই, কারণ বেদাতি ব্র্যান্ড করার সাথে সাথে আপনি দরজাটা বন্ধ করে দিলেন তার জন্য। আমি যদি এখানে একটা লিখে রাখতাম বেদাতিরা কেউ আসবেন না এখানে, বাইরে লেখা, আপনি বন্ধ করে দিলেন দরজা, আপনি ফিল্টার করে দিলেন অলরেডি। আপনি কেমনি জানেন যে সে আপনার চেয়ে বেটার হেদায়তপ্রাপ্ত মানুষ হবে না? এই জন্য অনেক বই লেখা হয়েছে। আমরা একটা বইয়ের নামই তো আমরা বললাম, ফিতনাতুত তাকফির, নাসিরুদ্দিন আলবানির। অনেক বই লেখা হয়েছে এই ইসের জন্য, যাতে এগুলো ক্লারিফাই করা হয়, উইচ ক্যান নেগেট পার্সনস ইসলাম, মানে কোন কোন জিনিস ইসলামকে করে নওয়াকিদ বা সত্যিই যেগুলাতে আপনার সেগুলাতে নিয়ে অনেক বই লেখা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে ওগুলো নিয়ে। আচ্ছা, অ্যাজ ওয়েল এজ দ্য ভার্ডিক্ট আপন দ্য ওয়ান হু কমিটস মেজর সিনস, এবং যে কবিরা গুনাহ করে তার ব্যাপারে কী হবে এটা, মানে কবিরা, প্রথমে কথা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে কবিরা গুনাহকারীকে এবং শিরক কুফরকারীকে আলাদা করা। আমরা কিন্তু অনেক সময় মিশায় ফেলি, অনেক সময় কবিরা গুনাহকারীকেও আমরা ওই ক্যাটাগরিতে নিয়ে নিই, হ্যাঁ, না বুঝে নিয়ে নিই বা জ্ঞান নেই দেখে নিয়ে নিই। যেমন ধরেন নিজের মায়ের সাথে জিনা করছে, বিশাল গুনাহ, স্টিল হি ইজ এ মুসলিম, ঠিক না? আপনি বুঝতেছেন তার মানে কত বড় গুনাহ করলেও মানুষ স্টিল মুসলমান থাকতে পারে। কিন্তু ওই একটা মাসি মাইরা দিয়ে গেছে সম্মান করে একটা মূর্তিকে, সে কিন্তু কাফের। বুঝছেন না ব্যাপারটা? বুঝার ব্যাপার আছে। তো বলতেছেন মেজর সিন, কবিরা গুনাহগুলা করা, which are short of those nullifiers for the purpose of warding off the danger from this ummah, যেগুলা ওই নালিফায়ার, ওই 10টা বা 12টা বা 20টা যে ভিন্ন ভিন্ন ইমান বিনষ্টকারী বিষয় আছে তার চেয়ে কম। এটা যত কবিরা গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, সেগুলো তার চেয়ে কম। সুতরাং সেগুলোর জন্য কেউ ইসলাম থেকে বাইরে যাবে না। আপনারা জানেন তো, এখানে বলছি কথা, দেখি একটু জেনারেল নলেজ। কারা মনে করে যে কবিরা গুনাহ করলে মানুষ কাফের এবং চির জাহান্নামী? খারেজিরা। কারা মনে করে যে চির জাহান্নামী কিন্তু কাফের বলে না? হ্যাঁ, মুতাজিলারা। আমরা এখানে আলোচনা করছি আগে, তারা বলে যে চির জাহান্নামী, কিন্তু তারা কাফেরটা ডিক্লেয়ার করে না। আচ্ছা, বলে না আর কি মুখে। এরপরে বলতেছেন যে as well as making obvious the truth from falsehood regarding this issue, এবং বইগুলোর টার্গেট কী ছিল, বই লেখার কী ছিল? এক নম্বর হচ্ছে কিসে কিসে ইমান বিনষ্ট হয় সেটা আপনাকে জানানো, সো দ্যাট অন্তত ধারণার লেভেলেও আপনি অবিচার না করেন কারোর জন্য। আবার আপনার প্রথম কথা হলো তাকফির আপনার আমার কাজ না, এটা বহুবার বলছি আমি, আপনার আমার মতো লেমেনের কাজই না এটা। আমাদের মুখ দিয়ে এই শব্দ আসাই উচিত না, আমাদের লেমেনের কাজ না। এটা হচ্ছে কার? শাসকের কাজ, মুসলিম দেশের শাসকের অথবা কাজীর কাজ, অথবা মুজতাহিদ আলেম যারা, তাদের কাজ, ডিপেন্ডিং অন কোন কোন সিচুয়েশনে করবে, এবং তারা সেটা করছেন যখন যখন যার ব্যাপারে করার। কিন্তু এটার কতগুলো মূলনীতি আছে, কতগুলো আছে, সেগুলো ফলো করতে হবে। প্রথম কথা হলো ইমান বিনষ্টের বিষয়ে জানাইতে হবে। তারপর তাকফিরের যে মূলনীতিগুলো, হুজ্জত কায়েমের যে এইগুলো জানতে হবে, জানাইতে হবে, যেগুলোর জন্য আর কোনো বাধা থাকবে না। আপনাদের বলছি আগে, আবারও বলতেছি যে সালমান রুশদি যখন ওই স্যাটানিক ভার্সেস লেখে, তখন খোমেনি তাকে মৃত্যুদণ্ড ডিক্লেয়ার করছিল, যে তাকে যে হত্যা করবে তাকে কত কী কী দিবে জানি আর কি, মানে বড় অনেক বিশাল একটা পয়সা দিবে। 48টা ওয়াইসিভুক্ত দেশের আলেমরা বলছিলেন যে এটা না জায়েজ বা এটা অঠিক ফতোয়া। অনেক কারণ ছিল, তার ভিতরে একটা কারণ ছিল যে তাকে তওবার বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। একজন মানুষ মুরতাদ হইলে সাথে সাথে মেরে ফেলেন না আপনি, মানে ইসলামিক স্টেট হইলেও। আরও ছিল যে এটা আপনার রিলম না, আপনার শাসন, মানে আপনার আওতাভুক্ত না,
আপনার সামনে আপনার রাজ্যে সে নাই, আপনার মুসলিম দেশে অনেক রকম ক্লজ দিয়েছিলেন তারা, যে আপনি আপনি আপনার স্টেটের ঋণ আসে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তখনও আমরা জানতাম না যে শিয়াদের ব্যাপারগুলো যে এই, তখন আমার খুব মনে হচ্ছে বাপের বেটা থাকলে একটাই আসে। পয়লা যখন এই ফতোয়া দিছিল তখনকার আমার ফিলিং বলতেছে, আমার মনে হচ্ছে দুনিয়ায় মুসলমান থাকলে একটাই আছে, বুঝছেন না, আর তো কারো সাহস নাই, সব মিউ করতেছে, সে ই করছে। তো পরে বুঝছি যে তার ভুলটা কোথায় আছে, স্কলাররা বুঝাই দিচ্ছেন বা ই করছেন। আচ্ছা, আমরা আর আগাবো না আজকে, কারণ আমরা আগাইলে জাস্ট ইন্ট্রোডাকশনটার একটু পড়লাম যে কেন এই বইটা লিখছেন, কি দরকার এই বইটার, এবং আপনারাও ইনশাল্লাহ এই বই না হইলেও ফিতনাত তাকফির তো পাওয়াই যায়, বাংলায় পাওয়া যায়, আমরা দরকার গ্রুপে দিয়ে দেবো আরেকবার, এটা কালেক্ট করে রাখেন যেন কোনো কনফিউশন না থাকে। কারণ এই ট্র্যাপগুলো আপনি না পড়লে আপনার ভাই পড়তেছে বা আরেকজন পড়তেছে, আমরা তো দেখতেই পাচ্ছি, মানে এইগুলো হু হু করে ছড়াচ্ছে। আমি দেখি যে ওই যে ফেসবুক এবং ইন্টারনেট ভিত্তিক ইসের যে আমি বিরোধিতা করি, এই 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 গত কয়দিন হবে, সপ্তাহখানেকের ভিতরে একজন আমার ফোন করছে, ইন্টারনেটে বই পাইছে, ওই যে বই কথা আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আসলে মক্কায় জন্মই নাও না, বুঝছেন তো। আমি আবার নতুন একজন আর কি, আগে একজনের এই বিষয় নিয়ে বলছিল কথা, আমি তাকে যেরকম পারছি অ্যান্সার করছি, আরেকজন এইটা, তো সে নাকি এই বই পাইছে ওই বই। আমি বলছি দেখেন, আমি আবার ওই গল্পটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কত রকমের কথা আছে, এটা নিয়ে কায়রেন আর্মস্ট্রং একটা চ্যাপ্টার ই করছে, মোহাম্মদ দ্য এনিমি, তার বই, যে বইতে সে রাসূলের সিরা লিখছে, একটা চ্যাপ্টারে সে মাফ চাইছে রীতিমতো, অ্যাজ এ খ্রিস্টিয়ান নান, প্রিভিয়াস মানে প্রাক্তন নান হিসাবে, খ্রিস্টিয়ান মিশনারি হিসাবে সে মাফ চাইছে যে কিভাবে খ্রিস্টানরা আল্লাহ রসুল সম্বন্ধে মিথ্যাচার করছে, কত মিথ্যা কথা বলছে, কত ধরনের মিথ্যা কথা বলছে, তার ফিজিক্যাল ইকে বিকৃতি করে বলছে, তার ধর্মীয় মানে অ্যালাইনমেন্টকে ই করে বলছে। এক জায়গায় বলছে যে সে নাকি রেনেগেড কার্ডিনাল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার্ডিনাল হচ্ছে একটা চার্চের মেইন ইনচার্জ যে থাকে, তার আন্ডারে বিশপরা থাকে, বুঝছেন তো। উনি নাকি বিদ্রোহী ছিলেন, খ্রিশ্চান ছিলেন এবং ই ছিলেন, একসময় বিদ্রোহ করে উনি নিজে একটা দিন বানায় ফেলছে। এটা তো আপনাদের বলছি গল্পটা আগে, বা লিখছিও আমি এটা নিয়ে। তো আমি যখন চাকরি করতাম তখন আমার সাথে একটা ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, হরিয়ানায় বাড়ি। হরিয়ানা হচ্ছে পাঞ্জাবকে 3 ভাগ করছে, তো 3 ভাগ করে একটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা, পাঞ্জাব আর হিমাচল মিলে আসলে ওল্ড পাঞ্জাব ছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, শিক্ষিত, এই যুগের ছেলে, আপনাদের চেয়ে একটু বড় হবে, হয়তো 5-7 বছর 10 বছর বড় হবে। তো আমারে বলতেছে, এই দিন ধর্ম নিয়ে কথাবার্তা হইতো, কারণ ওই ওই জাহাজের আবার ক্রুরা ছিল আপনার ইন্দোনেশিয়ান বা মালয়েশিয়ান মিক্স ছিল আর কি, মুসলিম ছিল অনেক ক্রুরা। তো কথাবার্তা হইতো। তো সে একদিন আমার বলতেছে যে আমাদের পণ্ডিতরা আমাদের বলছে, পণ্ডিত মানে হলো ওদের যে ইরা আর কি, ব্রাহ্মণ যারা, তাদেরকে পণ্ডিত দেখে, অনেক রকম মিশ্রা পণ্ডিত, অনেক কথা, অনেক টার্ম আছে। যেমন পণ্ডিতরা আমাদের বলছে যে মোহাম্মদ নাকি ছিলেন, উনিও ব্রাহ্মণ ছিলেন একজন, এবং ওনাকে রথে কইরা পাঠানো হয়েছিল একটা মিশনে। ওই রথে কইরা উনি ওই সব জায়গায় গিয়া, মিডল ইস্টে গিয়া বিদ্রোহ করে উনি নিজে একটা ধর্ম প্রচার শুরু করেছে। আমি ওরে কইলাম যে তুমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি ইউনিভার্সিটিতে পড়ছো না, তো তুমি এর চেয়ে ভালো আমারে কইতা যে উনি তোমার খালাতো ভাই ছিল। আমার কাছে ওইটা অ্যাকসেপ্টেবল হইতো, মানে কোনো দিক দিয়ে মানুষ মানুষের খালাতো ভাই হইতেই পারে, বুঝছেন না, অনেক অনেক এক্সটেন্ড করে খালা বানায় আপনি আপনার খালাতো ভাই হইতে পারে। কিন্তু তুমি এটা কি কইলা যে রথে কইরা, প্রথম কইলা তুমি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি কি বিশ্বাস করো যে রথে করে কাউরে কোথায় পাঠান যায়? আচ্ছা, 2 নম্বর হলো সে আবার ব্রাহ্মণ ছিল, আবার সে ওইখানে গিয়া আরেকটা রিলিজিয়ন ই করছে। তুমি কি করে এটা, মানে এটা তুমি আমারে বললে কেমনে, তুমি কেমনে শুনলা, এটা আমি জিজ্ঞেস করতে পারি। তো এরকম অনেক কথা আছে, বলতেছে যে এখানে বাড়ি, আমি তার বাড়িঘর দেখে আসলাম, বা এটা তো লিপ টু লিপ, আমরা জানি যে অলমোস্ট লিভিং, যারা মক্কা মদিনায় গেছেন, জিনিসগুলো অলমোস্ট লিভিং না। আপনি চাইলে অনেক মানে চাইলে আপনি যদি চান টেকনোলজি ব্যবহার করেন, কোন রাস্তায় আউবক করার, কোন রাস্তায় ওমর হাইটা আসছেন মসজিদে, এটা আপনি বাইর করতে পারবেন। সেখানে বলতেছে যে ওনার নাকি এখানেরই ছিলেন না, ওনারা আরেক জায়গায় পেট্রার ছিলেন, বুঝছেন না। ওই ইসলাম নাকি অনেক অনেক রকমের থিওরি। ওই ছেলে আমি বললাম যে দেখেন, আপনার সমস্যা আমার নাই, আর আপনার আপনার জন্য আমার কোনো সময় নাই, বিকজ আপনি সাত কইরা নিজের প্রবলেম সৃষ্টি করতে গেছেন। আপনি ইন্টারনেট থেকে ইসলাম শিখতে গেছেন, আপনি কোনো মুসলমান থেকে ইসলাম শিখতে যাননি, কোনো আলেম থেকে ইসলাম শিখতে যাননি। ইসলাম সম্বন্ধে কথা বলতে গেলে আবার হিস্ট্রিও, আপনি যদি কোনো মুসলমান থেকে হিস্ট্রি নিতেন তাহলে একরকম হইতো। মুসলমানরা কীরকম ছিল যে নিজের এগেনস্টে যাইতেছে এরকম একটা কথাও তারা লুকায়া লেখে নাই কোনোদিন। আপনি দেখবেন কত জায়গায় আছে, কত কত ইনস্টেন্স আছে যেখানে বলতেছে যে এই জিনিসটা তার এগেনস্টে যাইতেছে বা তার ইশার এগেনস্টে যাইতেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর।
আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।